হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন সবাই? তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো সকাল থেকেই প্রচুর বৃষ্টি। তো আজকে চিন্তা করলাম যে একটু চিকেন খাপসা রান্না করব। তো এর জন্য আমি পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি। আমি চিকেন খাপসাটা তৈরি করব হচ্ছে দেশি পোলাওয়ের চাল দিয়ে। সাধারণত চিকেন খাপসাটা তৈরি করা হয় বাসমতি চাল দিয়ে, কিন্তু আমি আজকে একদম আমাদের দেশীয় যে পোলাওয়ের চালটা আছে ওটা দিয়ে আমি তৈরি করব। তো আমি এলাচি, দারচিনি, লং, তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এখানে আমি টমেটো কুচি করে রেখেছি। চাইলে টমেটো পেস্টও দেওয়া যায়। আর এখানে আমি জায়ফল, জয়ত্রী আর কাবাব চিনিটা ম্যাশড করে নিচ্ছি। আমি এখন টমেটো কুচিটা দিয়ে দিব। দিয়ে টমেটোটা একদম যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব। আর গুঁড়ো করে রাখা যে মশলাটা আছে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। চিকেন খাপসাটা কিন্তু তৈরি করা খুবই সহজ, এত ঝামেলা নেই, এত মশলাও লাগে না। তো আমি এখন কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কেজির মতো ব্রয়লার মুরগি নিয়েছি আর 1 কেজির মতো পোলাওয়ের চাল নিয়েছি আমি এখানে। আর আদা রসুন দিয়েছি 3 চামচ আদা রসুন আর 3 চামচ রসুন দিয়েছি আমি। তো আমি কিছুক্ষণ মুরগিটা এভাবে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি, মুরগিটা থেকেই পানি উঠেছে। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব, একদম তেল ওঠা না পর্যন্ত। তো আমি এখানে একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। 2 চামচ করে দিয়েছি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আমি আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এখন আমি একদম পোলাওয়ের চালের পরিমাণে পানি দিয়ে দিয়েছি। যেহেতু 1 কেজি পোলাওয়ের চাল, তো 4 পটে আমি এখানে পানি দিয়েছি। 8 পটে পানি দিয়েছি। তো এখন আমি চিকেনটা আগে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। যেহেতু ব্রয়লার মুরগি এত সিদ্ধ করা লাগে না, অল্প সিদ্ধ করলেই হয়। আর এটা কষানোর সময় সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন আমি চিকেনটা উঠিয়ে ফেলছি। তো যে স্টকটা ছিল ওই স্টকে আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি চালটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে লেবুর খোসাটা কুচি করে কেটে দিয়েছি, উপরের যে খোসাটা। আর এখানে আমি বাদাম ভেজে নিচ্ছি। এখানে আছে কাজু বাদাম, কিশমিশ, আর আমাদের দেশীয় যে চীনা বাদাম ওটাও আছে, কাঠবাদামও আছে। তো এখন এই পর্যায়ে আমি এখন পোলাওটা দমে বসিয়ে দিব। দমে বসানোর পর আমি আরেকটু লেমন জেস্ট, যেটা লেবুর খোসা কুচি দিব, আর এখানে গোলমরিচ আর একটু এলাচি, দারচিনির গুঁড়া আর কাঁচামরিচ দিব, দিয়ে আমি দমে বসিয়ে দিব। দমে বসানো হলে আমি এখানে বাটার আর ঘির মধ্যে, ঘি বা বাটার যে কোনো কিছু ইউজ করা যায়, এখানে আমি ঘিও দিয়েছি, আবার বাটারের মধ্যে আমি বাদামটা ভেজেছিলাম। তো চিকেনটা আমি ভেজে নিচ্ছি। তো চিকেনটা যখন লাল লাল করে ভাজা হবে তখন আমি চিকেনটা পোলাওটার উপরে দিয়ে দিব। আর যে ঘিটার মধ্যে ভেজেছি সেই ঘিটাও আমি ছড়িয়ে দিব। তো এখানে আমি আবার শসার রায়তা তৈরি করব, যেহেতু চিকেন খাপসাটা একটু শুকনা শুকনা খাবার। তো এখানে শসা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর মরিচ কুচি ছিল। এখানে জিরার গুঁড়া, একটু চাট মশলা,
লবণ দিয়েছি, আর টক টক দই না, এটা মিষ্টি দই আমি দিয়েছি। আর টক দই দিলে অবশ্যই চিনি ব্যবহার করতে হবে। আর এখানে আমি দিয়েছি হচ্ছে বিট লবণ দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আমি এটা মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে আমার চিকেন খাপসাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি বেড়ে নিচ্ছি চিকেন খাপসা। খুবই সহজ এবং ঝটপট একটা রান্না, কোনো ধরনের মশলা খুব কম দিলেও হয়। তো ভেজে রাখা বাদামগুলো আমি উপরে ছিটিয়ে দিচ্ছি। আর এই তো রিলসের জন্য কতগুলো ভিডিও করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বৃষ্টি এখনও কমে নাই। বৃষ্টি যখন পড়ে তখন সারাদিনই পড়তে থাকে।